তুমি আমাদের নিয়ে যাবে ওই সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘরে। হ্যাঁ কিন্তু কেন পিতাগো কেন? ওরে পুত্র, এ রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমরা ছুটে যাবো সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘরে। এই সাঁওতালি পর্বতে আমি নির্মাণ করেছি তোমাদের জন্য নিচ্ছিদ্র লোহ বাসরে ঘর। পিতা! হ্যাঁ পুত্র, হ্যাঁ। এ কি বলছো পিতাগো? শুধু একটি নিশি যাপন করার পর প্রভাত হলে আমরা তোমাদেরকে রাজপ্রাসাদে নিয়ে আসবো পিতা, পুত্র। তুমি হয়তো জানো এই মধ্যে আমরা উজানি হইতে বিদায় নিয়ে ছুটে এসেছি আমরা রাজপ্রাসাদে, কিন্তু আজ আমাদের এই ফুলসজ্জারাতে আমরা রাজপ্রাসাদে না কাটিয়ে মদের নিয়ে যাবে তুমি সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘরে। তোমাদের সুন্দর বাসর নির্মাণ আমরা কি করে ছুটে যাবো বলো না? কেন পুত্র? যে সময় আমরা এ চম্পক হইতে বিদায় নিয়ে উজানি নগরে ছুটে যাই, আমি জননীকে কথা দিয়েছিলাম নিশি প্রভাত হলে আবার ছুটে আসবো রাজপ্রাসাদে। হ্যাঁ কিন্তু আমার যে মনপ্রাণে চায় না পিতাগো, ওরে পুত্র, আমি জননীকে ছেড়ে আমি ছুটে যাবো সাঁওতাল ভদ্র পবিত্র বাসর হ্যাঁ ঘরে। হ্যাঁ, শুধু শুধু একটি নিশি আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছি ওই সাঁওতালি পর্বতে তোমাদের জন্য একটি লোহ বাসর ঘর। পিতাগো, পারবে না পুত্র। আমার যে মনপ্রাণে চায় না, পুত্র লক্ষ্মীনাথ, আমার যে মনপ্রাণে চায় না আমি ছুটে যাবো রাজপ্রাসাদে পরিত্যাগ করে না! ওই সাঁওতাল পবিত্র বাসর ঘরে আমি পারবো না। ওরে পুত্র, শুধু একটি নিশি প্রভাত হলে আমি তোমাকে আমি মায়ের হস্তে তুলে দেবো পুত্র। একটি নিশি তুই না করিস না পুত্র। বেশ পিতাগো, কারণ আজ যখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘর নির্মাণ করেছ, শুধুমাত্র একটি নিশির কারণে আজ নিশি প্রভাত হলে আবার নাকি ছুটে যাব আমরা রাজপ্রাসাদে। হ্যাঁ পুত্র, হ্যাঁ। তাই তো তোমার কথা পালনের কারণে আমরা ছুটে যাব গো। একটি আমরা নিশি ছুটে যাব সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘরে। নিশি যাপন হলেই আবার আমরা ফিরে যাব রাজপ্রাসাদে পরিত্যাগ করে। তোমাদেরকে বরণ করে নিয়ে যাবো আমাদের রাজপ্রাসাদে। রাজরানী তোমাদেরকে আমি করে আমি যে মুক্তি চাই পুত্র। বেশ, তাই যেন হয়। এসো বৌমা, বেহুলা, ওগো বৌমা, আমি আমার পুত্রকে তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। তুমি কথা দাও শয়ন সপনে জাগরণে আমার পুত্রকে একটি নিশি রক্ষা করিবে বৌমা। কথা দিলাম বাবা, এই বাসর ঘর আমি সাজিয়েছি থেকে কাটিয়ে দেবো। রজনী প্রভাত হলে আমি আপনাকে কথা দিলাম আপনার সন্তানকে আমি আপনার হাতে ফিরিয়ে দেবো। তাই যেন হয় বৌমা। একটি কথা বলবো বাবা, বৌমা, মামাই বলতেন নতুন জীবন শুরু করতে গেলে গুরুজন ব্যক্তির আশীর্বাদ নিতে হয়। আজকে থেকে তো নতুন জীবনে পদার্পণ করতে চলেছি। হ্যাঁ হ্যাঁ আজকে দিনে আপনি আমায় আশীর্বাদ দেবেন না বাবা? বৌমা, আপনার আশীর্বাদ নিয়ে আমরা বাসর ঘরে প্রবেশ করব। বেশ, তবে আরেকটি কথা বৌমা, আসলে আমার আশীর্বাদ করিবে। আচ্ছা বলো বলো তো বৌমা, তোমার বাসর কক্ষে আজ কোন যদি ভিখারি ভিক্ষা চাইতে আসে, সেই ভিখারিকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিতে পারবে মা? এ কি করে সম্ভব বাবা? হ্যাঁ, ভিখারি কিন্তু ভিক্ষে দিতে হবে। সেই ভিখারি তোমার সম্মুখেই আছে মা। এই সাঁওতালি ভূতুরে ভিখিরি কই? আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম রয়েছে মা, রয়েছে। এই সাঁওতালি ভূতুরে কোনো ভিখিরি নেই। সেই ভিখারি অন্য কেউ নয় মা, সেই ভিখারি অন্য কেউ নয়। সেই ভিখারি হচ্ছে আমি 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 অঞ্চল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি বৌমা। হ্যাঁ, বৌমা, হ্যাঁ। বলবেন না বাবা, ভিখারিকে ভিক্ষে না দিলে সংসারে বড় অমঙ্গল হয়। বলুন, আপনি আমার কাছে ভিক্ষে চেয়েছেন, আমি আপনাকে কি ভিক্ষে দেব বাবা? আমি সন্তানের ভিক্ষা যেন পাই বৌমা। আমি সন্তানই যেন প্রভাত হলে আমার হস্তে তুলে দিতে পারো বৌমা। বেশ, মা তো বলেছেন বাবা, সংসার সুখী হয় রমণীর গুণে, সুখী করে প্রতি সেবা জনমী জনমী। স্বামী হচ্ছে নারী জীবনে একমাত্র অবলম্বন। বেশ। রজনী প্রভাত হলে আমি আপনার সন্তানকে আপনার হস্তে তুলে দেব। আমি দেহ হাত তুলে আশীর্বাদ করব। আমরা বিলম্ব করবো। শ্বশুর ঠাকুর আশীর্বাদ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের আর কোনো ভয় নেই। বেশ, তবে আমরা ভয় বাসে নেই। প্রবেশ করব। এসো। কোথায় প্রহরীগণ? আমি নিজ হস্তে তোমাদের বাসর দরজা বন্ধ করে দিলাম। বেশ, আমি আমার শুধু মাকে আমি এই মুহূর্তে শুধুই
এই সদর দরজায় আমি মাকে স্মরণ করবো। ও গো, ও গো মা, তুমি কোথা থেকে দেখছো জননী? আজ আমার সন্তান আমার পুত্রবধূকে নিয়েছি আমি বাসর ঘরে। আমি শুধু তোমার নামে জপ করব। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাঙ্গ সাধিকে শরণ্যতম্বক গৌরী নারায়ণ নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু তত্ত্বরূপেণ সংস্কৃতাই নমঃ নমঃ নমাহি নমো ইয়া দেবী শক্তিরূপেণ সংস্কৃতাই নমঃ নমাহি নমো ইয়া দেবী রূপেণ সংস্কৃতাই নমঃ নমাহি নমো। মাগো, এসেছে জননী, এসেছো। ওগো জননী, আজ আমার পুত্রবধূকে দিয়েছি এই নিশ্চিত বাসর ঘরে। একটিবারই আমার ঈশ্বরের মুখে দেখা দাও জননী। ওগো মা, ওগো মা চণ্ডী, একটিবারই আমার ঈশ্বরের মুখে দেখা দাও। চন্দ্রধর, তোমার সম্মুখে যেতে পারি না একমাত্র তোমার ভুলের কারণে। মাগো, সন্তানে যদি ভুল করে তাহলে সন্তানকে ক্ষমা করে দাও। কিন্তু মা, আমি তো নাই, আমি যেন কোনো ভুলই করিনি। ওগো মা চণ্ডী দেবী, একটিবার আমার সম্মুখে দেখা দাও, দেখা দাও। যেই দেবীকে আবাহন করিয়াছ সেই দেবী নহে। কি বললে? নারী কণ্ঠিস বুঝিতে নারী। আবার চণ্ডী দেবী নহে, তবে কি মা দশক্তি মহামায়া না চাঁদ, অসুর নাশিনী দশভুজা দুর্গা দেবী? না মা চণ্ডী নয়, মা মহামায়া নয়, মা দশভুজা দুর্গা দেবী নয়। ভালো ভালো দেবী, আজ আমার সন্তান এই বাসর ঘরে এমন কোনো দেবী আবির্ভূত হলে একটিবারই আমার পশ্চাতে দেখা দাও জানো। তবে শোনো চন্দ্রধর, মোর পরিচয় পরিচয় পাতাল বাসিনী, পাতালে বাসিনী, সিজুয়া বাসিনী, সে জুয়া বাসিনী, হংস বাহিনী, হংস বাহিনী, শিব নন্দিনী, শিব নন্দিনী, ঈশ্বর ওরে কুচক্রি কানি তুই আসিয়াছি শতবার অপমান করা সত্য, তুই আসিয়াছি আমার পুত্রেরই বাসুর। হ্যাঁ চাঁদ, হ্যাঁ এখনো সময় আছে চন্দ্রধর। যদি মোর চরণে পুষ্প নিবেদন করিলে তোমার যে হবে মঙ্গল। হ্যাঁ চাঁদ, হ্যাঁ তোর চরণে পুষ্প জল দিলে হবে আমার মঙ্গল, আর যদি তোর চরণে পুষ্প জল না দি তাহলে হবে তোরই অমঙ্গল। তুই আমার, আমি তোকে কোনোদিন পুজো দেব না। চুপ কর চাঁদ, দিলাম না তোকে পুজো। দেবে না? না, দেবে চাঁদ, দেবে। দেব না, দেব না, দেব না। মা বলে অধর নয়নে কেঁদে কেঁদে মোর চরণে দেবে পুষ্প নিবেদন। সেই দিনে আমি বিশ্ব মাঝার বিশ্বপূজিত হব একমাত্র তোমার কারণে। না! হ্যাঁ তোকে আমি কোনোদিন বিশ্ববাজারে বিশ্ববিদ হতে দেব না। চাঁদ, হ্যাঁ কানি, হ্যাঁ। তবে শোনো, আজ আমি আমারই জয়, শুধু জয়, জয় তোকে আমি পরাজয় করে ওই পথে ঘাটে কুকড়ে কুকড়ে কাঁদাবো। এই চাঁদ, 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 জানো না চাঁদ, তুই আসিয়াছি তোমার সম্মুখে হ্যাঁ, তোমার সর্বস্ব মঙ্গলে থাকিবে বলে। যা যা তো তোমার ক্ষয়ক্ষতি হয়েছে সকলকে আমি ফিরিয়ে দিতে পারি, তবে আমারই চরণে পুষ্প নিবেদন করিলে। না! হ্যাঁ, তোর চরণে নয়, তোর চরণে শুধু আমি দেব আমার
চন্দ্রধর তবে শোন, ভেবেছিলাম একবারই আমার চরণে পুষ্প নিবেদন করলে সকলকে আমি ফিরিয়ে দেব, তা না করে আজ তুই আমায় করেছিস অপমান। তবে চেয়ে দেখ, ওই যে সম্মুখে বাসর ঘর নির্মাণ করেছি না, তোর সকলে আশা আমি ব্যর্থ করে দেব। পারবি না। ওরে সদাগো গড়াইলি বাসর, পুত্র যাবে জমাল। আচ্ছা, হ্যাঁ, ওরে সদাগর গড়াইলি বাসর, পুত্র যাবে জমাল। যেই হস্তে দেবী চলো পানি, সেই হস্তে পুজলি চা আমার চরণ খানি। আই কারি, আই, আই একবার আই। যেই হস্তে পুজলি চা দেবী চলো পানি, সেই হস্তে পুজলি চা আমার চরণ খানি। এই, এই, একদম তোর বুঝেছি। ওরে সদাগর গড়াইলি বাসর, পুত্র যাবে জমাল। প্রচুর বনে থাকিস বেটি, ট্যাগ ধরে খাই, তাদের হাতে পুজো দিতে এতই করিস না। প্রচুর বনে থাকিস বেটি, ট্যাগ ধরে খাই, তাদের হাতে পুজো দিতে এতই করিস না। জাগে মরি কানি বেঁচে কচুর মনে থাকিস বেটি, জাগে ব্যাগে ধরে খাস, তাদের হাতে পুজো দিতে এতই ছিল। ছি, 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 তুই বলে দেবী, দেবী হয়ে তুই কচুর মনে ব্যাগ ধরে খাস। লক্ষ টাকা দিয়া চন্দ্র গড়াইলি বাসর, সেই বাসরে দর্শন হবে দুর্লভ লক্ষিন্দার। এই কানি, আর লক্ষ টাকা দিয়া চন্দ্র গড়াইলি বাসর, সেই বাসরে দর্শন হবে দুর্লভ লক্ষিন্দার। ওরে সদাগর গড়াইলি বাসর, পুত্র যাবে জমাল। ওই কানি, যে বামারে আমায় রাখি তার গৃহে কান্না কানি, চন্দ্রে ওরে সদাগর বলি যে তোরে। এই, যাবি নে,
বেশ, দে বেটি দে। বামারে আমায় লাঠি তারি দিহি গানা গানি তোরে ওরে সাদা বলি দে তোরে ওই কানি ওরে সাদা বড়াই বাসা পুত্র যাবে আমার আমি লক্ষ টাকা ব্যয় করে ওই সাউথ আলী পরিবার করেছি নিশ্চিত লোহবাস শোন মোর নাগে আসে যদি আকাশ বহিয়া আকাশ 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 ধরে নাগে যদি এই বাইরা আকাশ বাইরা আছে তবে দেখ দেখ কানি ওই বাসনের এই চূড়ে রয়েছে এই বিষ্ণুদেবের চক্র নারায়ণ চক্র আর কি করবে জানিস আমি ওই গরুরাজকে বলবো ওরে গরুরাজ ওই কানি জ্বলন্ত করি নাগ যদি আকাশ বাকি আছে তাহলে 100 গ্রাস করে নেবে হ্যাঁ। মোর নাগে আসে যদি পাতাল ধাইয়া পাতাল 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 করে নাগ যদি আসে পাতালে বাইহা তবে শোন আমিও চন্দ্রপতি সৌদাগর ওই পাতালে রাখবো ওই গভীর রাজকে করে নাগে 100 গ্রাস করে নেবে হ্যাঁ। মোর নাগে আসে যদি স্থল ধাইয়া স্থল 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 সরকারি পরে নাগ যদি আসে স্থলে বাই হয় ওই পবন দেবকে বলবো ওই পবন দেব নির্মল বাতাস স্তব্ধ করে দাও আর আমি ওই স্থলে পুঁতে রাখবো ওই বিশালের করণী গাছ আর আমার চারদিকে থাকবে হাজার হাজার প্রহরী পরে নাগ কিছুতেই আসতে পারবে না হ্যাঁ তাহলে তোর গৌরবী অহংকারে আমি মাটিতে মিশিয়ে দেবো চন্দ্রধর তুই চিনলে না পদ্মারি আরতি তোকে কাঁদাবো তোকে কাঁদাবো তোকে কাঁদাবো এই বাসর ঘরে তোকে আমি হাসবো তোকে কাঁদাবো তুই কাঁদবি চাঁদ তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো ভোজ খাবে আগামী কল্লবী তবে আজ আমার সন্তানের সুন্দর করে পাহারা দিতে হবে কেন পাহারা দেবে? ওই কানির অনত করে নাক যেন কিছুতেই আমার এই সাঁওতালি পর্বতে প্রবেশ না করতে পারে একটা কথা বলবো, বল বসেন। একটা কথা বলবো, বলো পরিগণ বলবো তো, হ্যাঁ অবশ্যই বলো বলবো তো। আরে বাবা তুমি বলবে না কেন আচ্ছা বলছি তো, বলবো তো, হ্যাঁ বলো বলবো তো, বলবো তো। ভালো কথা থাকলে বলো আচ্ছা ভালো কথা তো বলবো তো, বলবো তো, হ্যাঁ বলবো, বলবো তো। হ্যাঁ বলো বাবা বলছি শুনবেন তো? আরে কেন শুনবো না মুরগি কেন লিখছেন? বলো কি বলবো বলো বসেন বলছি, উঠছেন কেন? বসেন, বলবো তো। রে বাবা বলো না বলছিলাম কি, এতটা রাত জেগে জেগে মানে কাউকে যে রাত জাগতে হবে না, সবাই নিশ্চিন্তে ঘুমাবে। নিশ্চিন্ত ঘুমো তোর কাছে উপায় রয়েছে হ্যাঁ বলো দেখি আমার কি উপায় রয়েছে বলবো। আরে বলবো বলবো বলছো কি বলবো বলো তো মুরগি লিখছেন তো, আমি টেরা আছি না নাকি?
ভাই খাচ্ছ? হ্যাঁ তবে বলো বাবা, এমন কি ভালো উপায় রয়েছে যারা সকলে মানে ঘুমিয়ে থাকতে পারে? একবারের জন্য যদি ওই একবারের জন্য ওই, ভিতরে কানকা নিয়ে যেছে ওর কথা শুনে, একবারের জন্য ওই মানে একবারের জন্য যদি ওই পরিগ ওই মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে। ওই কারি নাম উচ্চারণ করলে আমি তোমার জিভ কেটে দেব। আর বাপের জন্মে বলবো না। ওই কারির জন্য আমি এই সাঁওতালি পর্বতে করেছি আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই নিশ্চিত্র বাসর। ওই কারি প্রহরী দেখবার এগিয়ে আসে, তবে তোমাদের মৃত্যুদণ্ড হবে। বেশ, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা রাত পাহারা দিচ্ছি। আমি রইলাম সদর দরজায়, তোমরা পারা দাও। তবে সবাই জেগে নিদ্রায় নয়, জয় শুভ সম্ভব। এই মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ, ওই বললো যে বাসর ঘরে পাহারা দিতে, ওর ছেলে বউ বাসর ঘরে থাকবে, আমরা বাইরে শীতের মধ্যে ঠান্ডাতে পাহারা দেবো? কেউ ঠাটরি বানাও, কেউ খড়ি খড়ি গোছাও, সকালবেলা লুচি বুনিয়ার অর্ডার দিব লালুয়ার দোকানে। খেয়ে দিয়ে জাগতে রহো। জাগতে রহো। এহিলা